বিশ্বনবীর কারণে তার মায়ের সম্মান মর্যাদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যখন হয়, ভূমিষ্ঠ যখন হয়, সাধারণত প্রত্যেকটি শিশু যখন দুনিয়ার বুকে আসে, ভূমিষ্ঠ হওয়ার সময় তার মা কষ্ট অনুভব করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, ভূমিষ্ঠ হলেন, ডেলিভারি হলেন, তখন আমি কোনো প্রকার কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো প্রকার কষ্ট অনুভব করি না। 2 নম্বর, মা আমিনা বলতেছেন সাধারণত প্রত্যেকটি শিশু যখন দুনিয়ার বুকে আগমন করে, ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভে থেকে যখন ডেলিভারি হয়, তখন মা রক্তাক্ত হয়ে যায়, সারা শরীর রক্ত জড়ায় যায়, দুর্গন্ধ বাইর হয়। তুমি আল্লাহর কসম কেটে বলি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে থেকে দুনিয়ার বুকে আসলেন, আমি কোনো রক্তাক্ত হই নাই, আমার গা দিয়ে কোনো দুর্গন্ধ বাইর হয় নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসছেন নাভি কাটা অবস্থায়। সাধারণত প্রত্যেকটি শিশু দুনিয়ার বুকে যখন আসে, তারা আসার পরে মায়ের নাভি থেকে ওই সন্তানের নাড়ি কাটা লাগে কিনা বলেন? মায়ের নাভি থেকে ওই সন্তান নাড়ি কাটা লাগে। তো মা আমিনা বলছে, আমি ওই আল্লাহ তাআলার ইজ্জতের কসম কেটে বলি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি আমার সঙ্গে কোনো নাড়ি ছিল না। আমার মনে হয় আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা এটাই কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীর 4টি সুন্নত আছে। কয়টি সুন্নত বলেন তো? প্রত্যেকটি নবীর 4টি সুন্নত আছে। একই রকম সুন্নত প্রত্যেক নবীর কি আছে? 1 নম্বর খাতনা করা। 1 নম্বর কি? খাতনা করা। 2 নম্বর আতর ব্যবহার করা। 3 নম্বর মেসওয়াক করা। আর 4 নম্বর বিবাহ করা। এই সুন্নতগুলোর কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষ দুনিয়ার বুকে এসে খাতনা করে কিনা? খাতনা করা সুন্নাত। প্রত্যেকটি নবীরই খাতনা করা হয়েছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা তার চাচা আবু তালেব বলতেছে যে আমার ভাতিজা, আর মা আমিনা বলছে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছে খাতনা করা অবস্থায়। সুবহানাল্লাহ। কি মুজিজা, তার কি সম্মান, কি মর্যাদা, কি অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। সম্মানিত শুক্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে 1000-এর উপরে, কত? 1000-এর উপরে অলৌকিক ঘটনা আছে, মুজিজা আছে, যা অন্য কোনো নবীর নাই। সম্মানিত শুক্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে মক্কা এবং সিরিয়ার খুব দুর্ভিক্ষ দেখা গেল। বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। কিন্তু মা আমিনা সাক্ষী দিচ্ছেন, চাচা আবু তালেব সাক্ষী দিচ্ছেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, দুনিয়ার বুকে আসলেন, সাথে সাথে যেন বৃষ্টি বর্ষিত হইল। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। এটা কি সহিহ হাদিস? আগের করে বললাম ইতিহাসের পাতা থেকে। সম্মানিত শুক্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, এখন অনেকে বিভ্রান্ত হতে পারেন, সহি ছাড়া মানা যায় না, শোনা যায় না। আগে বললাম যে 63 বছরের জীবনে শুধু আপনার এই 6টা 86টার কিতাব বলা হয়, সহিহ হাদিসের কিতাব বলা হয়। এই 6টা কিতাবে সর্বোচ্চ আপনার 30,000 হাদিস আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে যা বলেছেন, যা করেছেন, যা দেখেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, যা বলেছেন, সব হাদিস। সম্মানিত শুক্র কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, কিন্তু আকীদার কিছু বিষয়, আকীদাগত কিছু বিষয়, সেগুলো সহিহ হাদিস ছাড়া মানা যাবে না। তাছাড়া
জাল হাদিসও মানা যাবে না। কি হাদিস মানা যাবে না? জাল হাদিস মানা যাবে না। কিন্তু আমলের হাদিস হলে, দুর্বল হলে আমলের হাদিস হলেও সেটা আমল করা যায়। সম্মানিত সুপ্র কোরআন প্রেম ভাইরা, রাসূল প্রেম ভাইরা, এই হাদিস নিয়ে অন্যদিন আলোচনা করবো। আমি অন্যদিক চলে গিয়েছি। সহি হাদিস কাকে বলে, কীভাবে সহি হইল? 7টি গুণ থাকা লাগে। একটা গুণ যদি কেউ ভিতর না থাকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস নেন নাই, লেখেন নাই। যেমন আপনার মেধা একটু দুর্বল, কথা বলতে বলতে হারাই যায়, আপনার কাছ থেকে হাদিস নেন নাই, কিন্তু তার কাছ ছিল কি এটা সহি হাদিস, তার কাছ থেকে নিয়ে সহি বুখারীতে লেখে নাই। আপনার মেধা দুর্বল, আপনার কাছ থেকে হাদিস নেব না। এমন 7টি গুণ থাকা লাগে। অন্যদের বর্ণনা করবে ইনশাল্লাহ। সম্মানিত সুপ্রিয় প্রান্তিক ভাইয়া, তারপরে যে মুজিজা, তারপরে যে অলৌকিক ঘটনা, মা আমিনা সাক্ষ্য দিচ্ছেন যে, চাচা আবু তালেব সাক্ষ্য দিচ্ছেন যে, এটা আপনার হাদিস শরীফের ভিতরে আছে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, তখন তার শরীর থেকে একটি আলো বাইর হলেন, একটি জ্যোতি বাইর হলেন, একটি নূর বাইর হলেন, যার মাধ্যমে সিরিয়া বসরার সব জায়গা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আলোকময় হয়ে গেল, উজ্জ্বলময় হয়ে গেল। সকলে বুঝতে পারলেন এই পৃথিবীতে ইতিপূর্বে এমন কোনো আলো ঘটে নাই, আলো আসি নাই। আজকে এই আলো আসার কারণ হচ্ছে, কোনো উদ্দেশ্য আছে। সকলে বুঝতে পারলেন যে শিশু আসছে। আমরা তাওরাত কিতাব পড়েছি, জাবরের কিতাব পড়েছি, যে মুহাম্মদ নাম শুনেছি, আহমদ নাম শুনেছি। সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ না, একজন নবী। একজন কি? নবী। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমী ভাইরা, রাসূল প্রেমী ভাইরা, তাহলে অসংখ্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আছে। আরেকটি মুজিজা হচ্ছে আপনার পারস্য, ওই সময় যিনি সম্রাট ছিলেন, তার রাজ্য প্রসাদ, তিনি খুব খারাপ ছিলেন আর কি, জালেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, তার যত রাজপ্রসাদ ছিলেন সব ভেঙ্গে তছনছ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে তিনি বুঝালেন, আগে বলেছে আনাল মাহি, আমাল কে? মাহি, যা আমার নাম এই জন্যই মাহি, আমি শিরিক, কুফুর, জুলুম নিপাত করব, শেষ করব, নির্মূল করব, এই জন্য আমার নাম মাহি। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আপনার পারস্যের যিনি ওই সময় সম্রাট ছিলেন, তার রাজ দরবার কী হয়ে গেলেন? ভেঙ্গে তছনছ হয়ে গেলেন। এটা আপনার সহিহ হাদিস। তার মানে এটাই প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার মাধ্যমে জুলুমের কী হয়েছে? শেষ হয়েছে। সম্মানিত সুপ্রিয় কোরআন প্রেমী ভাইরা, রাসূল প্রেমী ভাইরা, তাহলে আজকে আমরা আলোচনার ভিতরে শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, কীভাবে তার জন্মগ্রহণ হয়েছিল, তার অলৌকিক কিছু ঘটনা। ইনশাআল্লাহ এই মাসব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা শুনব। রাসূল সাল্লাম কীভাবে জীবনযাপন করেছে। আমরা রাসূল সাল্লামের আশেক হয়েছি, আমরা আশেক দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম কীভাবে তাদের জীবনযাপন করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কীভাবে তারা জীবন দিয়েছিল, কীভাবে তারা ত্যাগ স্বীকার করেছিল, অর্থের ত্যাগ স্বীকার করেছিল, তারা সময়ের ত্যাগ স্বীকার করেছিল, তারা ঘুমের ত্যাগ স্বীকার করেছিল, তারা ত্যাগ স্বীকার করেছিল জীবনের। এই ঘটনাগুলো পর্যায়ক্রমে আগামী 3 সপ্তাহ আমরা শুনব, কীভাবে তারা জীবনের ত্যাগ স্বীকার করেছিল। আস্তে আস্তে আমরা শুনব। আমরা শুধু মুখে রাসূল সাল্লামের আশেক, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, মুখে বললে হবে না।